প্রভুপাদ আপনারা জানেন ওখানে প্রচুর বিদেশি এবং বিদেশিনী বৈষ্ণবরা আসেন আমাদের ভারতবর্ষে। যারা বাংলা বলতে পারেন তারা এসে প্রথমে এই ভারতের মাটিটাকে প্রণাম করে, কারণ মাটির কৃপা না হলে ফসল তো ভালো হবে না। আপনারা দেখবেন যখন বিদেশ থেকে বিদেশিনী বিদেশি যখন ইস্কন মঠের ভক্তরা নামছেন তখন তারা আগে মাটি প্রণাম করে। তাহলে আমাদের এটাকে বৃন্দাবন বানাতে গেলে এই মাটিটাকে আগে মর্যাদা দিতে হবে। কেমন করে একবার দেখা যাক পদের মধ্যে, বন্দে নন্দন ব্রজসিনম ব্রজ গোপী ভিক্ষে নাসা সমহরি কত গীতম প্রণতে ভুবন সারা বন্দে নন্দন ব্রজসিনম পাদরে ভিক্ষে নাসা সমহরি কত গীতম প্রণতে ভুবন সারা বৃন্দাবন बरसन वाली की, वृषभर राजनंदिनी की, श्याम कुंडो की, राधा कुंडो की, गिरी गोवर्धन की, दादोस राखाल की, निताई गौड़ कृष्ण प्रेमानंद हरि 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 उलुध्वनि বন্দে নন্দন বন্দে পাদরে ভিক্ষে নাসা সমহরি কত গীতম প্রণতে ভুবন সারা। চলো মন বৃন্দাবন, চলো বৃন্দাবন গোপীনা গোপী বল্লভম বন্দে নন্দন কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 গোপীনা কি বুঝলেন? এখানে এই উদ্ধব ঠাকুরের বক্তব্য এটা। কৃষ্ণের দ্বারকার যিনি ছিলেন খুব ভালো বন্ধু, 16,108টা গিন্নি থাকার সত্ত্বেও রাধা বলিয়া গোপনে কাঁদিতেন। তা উদ্ধব প্রশ্ন করলো, বন্ধু এদের কি যত্ন আস্তি খারাপ হচ্ছে না, এদের রূপ যৌবন নেই, কি জন্য রাধা বলে কাঁদে? বলে সব জিনিস ছাড়িয়ে বলা যায় না। বাজারে সব ফল ছাড়িয়ে বিক্রি হয়, কেটে বিক্রি হয়, কলা ছাড়ালে আর বিক্রি হবে? এমন কিছু কথা আছে গুরু ছাড়া কেউ বলতে পারবে না, মাইক্রোফোনে হবে না, একদম সোজা গিয়ে টাওয়ার নিতে হবে কানের কাছে। বুঝতে পারছেন তো? তা কৃষ্ণ বলল, তোমার বুঝিয়ে পারবো না বন্ধু, তুমি একবার যাও প্রেম কার বলে দেখে এসে দেখছে কৃষ্ণ নেই বলে ব্রজ গোপীরা রুষ্ক খুষ্ক কঠোর বৈরাগী এলো কেসে ঝড়ের অগ্রভাগে পতিত জীর্ণ শীর্ণ পাতার ন্যায়। বৃক্ষগুলো যেন সে বেঁচেও বেঁচে নেই, যমুনার সেই কলতান নেই। নন্দ রাজা সে যেন চিৎকার করছে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ব্রজ গোপীরা এমন দৌড়ানো দৌড়াচ্ছে সন্তানহীন জননীর ন্যায়, কারোর গায়ে কাপড় আছে কারোর গায়ে কাপড় নেই। উদ্ধব দেখে অবাক, আরে রাধা নয় কৃষ্ণের ভালোবাসা,
ওই মেয়েটা নয় কাঁদে, কিন্তু এই ঢালা ব্রজবাসী কেন এরকম করছে? সেই চোখের জলে সিক্ত করা বঙ্গভূমির যে মাটি, উদ্ধব বলল এটা মাটির গুণ ছাড়া হয় না, মাটির গুণ চাই। তাই এই মাটিকে আমি আগে প্রণাম করব। এই ভক্তি দ্বারকায় নাই, দ্বারকায় ঐশ্বর্য আছে, ভোগ বিলাস আছে, কিন্তু এমন হৃদয়ে ফাড়ানো ভালোবাসা। তাই আমরা সেই উদ্ধবের বক্তব্য অনুবাদে সেই ধুলো আজও কিন্তু বহন করে চলেছি। যারা আমরা আশ্রিত ব্যক্তি, আমরা সেই বৃন্দাবনের মাটিকে দ্বাদশ সঙ্গে তিলক সেবা আকারে নেই, ঠিক কিনা মা? কেউ বা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মাটি নি, কেউ বা ব্রজ গোপীর চরণ রজ হিসাবে তিলক মাটি নি, সাদা তিলক, এগুলো সম্প্রদায় অনুপাতে বিভক্ত। তা যে যাই নেই না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু এক, সেই বৃন্দাবনের মাটি। আর ওই মাটির ধুলো না পড়লে হৃদয় তো ফুলবে না, ফুটবে না। আর হৃদয় না ফুটিলে কৃষ্ণ কথা বুঝতে পারবো না। তাহলে আমরা এখন কোথায় আছি? আসতে বৃন্দাবন। বৃন্দাবনে খেলা করতে গেছে গে, এখানে নদিয়ায় খেলা করতে গেছিল গৌর। বৃন্দাবনে খেলতে গেছে কে? যে ছেলেটা কনিষ্ঠ আঙ্গুলে করে গিরি গোবর্ধন ধারণ করতে পারে, যে ছেলেটা দাবাগ্নি ভক্ষণ করে ব্রজ গোপীদের প্রাণ বাঁচাতে পারে, সেই জগৎ জীবন কৃষ্ণ আজ খেলতে যাচ্ছে। কোথায়? বৃন্দাবন। কাদের সঙ্গে? আমার আপনার সঙ্গে কিন্তু খেলতে যাবে না, কারণ আমরা খেলোয়াড় মোটেই ভালো না। আমরা খেলার মাঠে আছি, অথচ বলের দিকে তাকাচ্ছি না, যে কোনো মুহূর্তে গোল খাবো আমরা। সেই খেলোয়াড়গুলো নিয়েছে, খেলোয়াড়গুলোর নাম কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এদের নিয়ে বৃন্দাবনের গোচারণ ভূমিতে ভগবান খেলছে। আহা খিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুটা, খিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুষম। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এদের নিয়ে মধুর মধুর খেলা খেলছে। কোথায়? বৃন্দাবন। তাহলে এখানেও খেলা হচ্ছে, কিন্তু এখানে খেলা হচ্ছে। এই খেলা একবার যদি বুঝতে পারা যায়, তাহলে আমরাও কিন্তু খেলা ছেড়ে উঠবো না। খিলত দাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুষম। খিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুষম। রাম বলো রাম, বলো রাম, বলো রাম, খেলে রাম 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 বলো রাম। খিলত খিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুষম। বলে আয়সা মলি আই ধাবলি, বলে আয় শ্যামলি আয় ধবলি, গগনে নাই রে বেলি, বলে আয় শ্যামলি আয় ধবলি। ওরে ওরে ও ওরে ও হো 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 হো, ওই খিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুষম। খিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুষম। খিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুষম। আয়সা মলি আই ধাবলি, বলে আয় শ্যামলি আয় ধবলি, গগনে নাই রে বেলি, আয় শ্যামলি আয় ধবলি। ওরে ওরে ও ওরে ও হো 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 হো, আহা খিলত রাম নিতাই গৌড় হরি 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 বল। মধুর গতি সুষম। খিলত রাম সুন্দর শ্যাম, মধুর
মধুর গতি সুদাম পাঁচনি কাঁচনি বেত্র বেনু পাঁচনি কাঁচনি নেত্র বেনু ভগবান বৃন্দাবনে তো রাখাল বেশে আছে, তাহলে পাঁচুনি কাঁচুনি মানে কি? গরুচরণ ওই যে লাঠি গো, পাঁচুনি কাঁচুনি। তারপরে শ্রীদাম সুদাম, আমার আর কে কে আছে? শ্যামলী ধাবলী, এগুলো ভগবানের খেলার পারিষদ বর্গ। তাই ভগবতে বলছে আমরা যদি বৃন্দাবনের একটা ক্রিমিকিট হয়েও জন্মাতে পারি সেটা নাকি সৌভাগ্য। বুঝতে পারছেন? তা যাই হোক, নাসির মামুদ কডতি আবার নাসির মামুদ করতি চরণে শরণ দানি রে আজি চরণে শরণ দান রে বলে ওই চরণে শরণ নিলাম আমার ওই চরণে শরণ নিলাম বলে আজ হতে কানাই তোমার হলাম আমরা ওই চরণে শরণ নিলাম চরণে শরণ দান রে চরণ শরণ দান রে চরণ শরণ দান রে চরণ শরণ দান রে ওরে 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 আখিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম ভগবান খেলা করছেন গরু বাছুর সব নিয়ে, রাখাল বালক। এই খেলা আমি আপনি বুঝতে পারিনি সনাতন বাড়ির ছেলে হয়ে। নাসির মামুদ মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেও পরে বৈষ্ণব হয়েছিল কৃষ্ণ ভালোবেসে। এই যে বৈষ্ণব ধর্ম এত উন্নত, দেখুন আমাদের ইতিহাস খুললে পাওয়া যায় প্রচুর হিন্দু সনাতনী মুসলমান হয়ে গেছে, প্রচুর হিন্দু সনাতনী খ্রিস্টান হয়ে গেছে। তাহলে আমার ছেলেরা যদি দাঙ্গা করে সব আলাদা হয়ে যায়, বাবা হিসাবে আমার কাজ কি? ছেলে মেয়ের এক দড়িতে আনা। তাই অবতরী হয়ে চৈতন্য মহাপ্রভু এলেন, সকল ধর্মের সমন্বয়ে সংগঠিত করলেন বৈষ্ণব ধর্ম। কেন? গীতায় তিনি বলেছিলেন কি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদুন্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। অর্থাৎ অধর্ম উত্থানের সাথে ধর্মগ্লানি হলে নিজের সৃজন করি আসিব যে চলে, সত্য রক্ষা সমাজ রক্ষা দুষ্কৃতি দমনে জন্ম নেব যুগে যুগে এই আছে মোর মন। তাহলে যখন সনাতনীরা ভেঙে পড়ছে, মহাপ্রভু এসে বললেন আমি মুসলমান হয়েছি যে ছেলেটা সেও আমার ছেলে, খ্রিস্টান ঘরে গেছে যেটা সেটাও আমার ছেলে, তাহলে আমি কোন ছেলের বাড়ি যাব? সব তো আমার ছেলে। সকল ধর্মের সমন্বয়ে সংগঠিত করলেন বৈষ্ণব ধর্ম। সেখানে কি কলম দিলেন? একজন বৈষ্ণব হতে পারে খ্রিস্টান, একজন বৈষ্ণব হতে পারে মুসলমান, একজন বৈষ্ণব হতে পারে ধীবর, একজন বৈষ্ণব হতে পারে ব্রাহ্মণ, কিন্তু তাদের একটাই পরিচয় বৈষ্ণব। তারা এক সুরে একই ছন্দে তারা কি বলবেন? কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ কে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। গোপীজন কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ। যে ছেলেটা খ্রিস্টান বৈষ্ণব হয়েছে সে কি হরিনাম করে না? যে ধীবর সে কি হরিনাম করে না? সবাই আমরা ওই মূল মন্ত্রে বীজ মন্ত্রে বাঁধা। তাই একজন মুসলমান বৈষ্ণব দেখুন চাঁদ কাজী, তার সমাধি আজও আছে, আপনারা জানেন নদিয়ার মাঝে।
সেখানে মহাপ্রভু কত বিচক্ষণ ছিলেন দেখুন, তুলসী গাছ দেয়নি। তুলসী গাছ দিলে যদি পাছে বৈষ্ণবরা অবমাননা করে, চাঁপা ফুল গাছ বসিয়ে দিয়েছে। আপনারা যারা আশ্রিত বৈষ্ণব আপনারা দেখেছেন, অনেকে আশা রাখছে। তো যাই হোক, রাধে রাধে। তাহলে আজকের শুধু কেন আমরা হিন্দু সনাতনী বুঝতে পারলাম না তার ভাষা, আর একটা মুসলমান ছেলের ভাষা দেখো। এই খেলা খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরুজনে প্রভু নিরুজনে খেলিছ নিতাই গৌর হরি হরি বল। বিরাট শিশু আনমনে খেলিছ। আমার বাড়ির আপনার বাড়ির ছেলেরা মাঠের মধ্যে খেলে, খাটের মধ্যে খেলে, বারান্দায় খেলে, কিন্তু সে কোথায় খেলে? শূন্যে মহা আকাশে, শূন্যে মহা আকাশে নিতাই গৌর হরি 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 বল। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছে গড়িছে তিনি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। আরো কি নিয়ে খেলছে দেখুন। একটা মুসলমান বাড়ির ছেলে, তার হৃদয় দেখুন, যেখানে হৃদয় স্বচ্ছ, ভগবান কোনো জাত মানে না। কি মানে? যার এইটা ঠিক জাতের আছে হৃদয়টা, সেই জায়গায় সে চলে। বুঝতে পারছেন? সেই মুসলমান ছেলেটা বলছে সে কি খেলে দেখো, আমার বাড়ির ছেলে ভেঁটা খেলে, লেচ্ছি জড়িয়ে যেই না ঘুরিয়ে দেয়, হাতে যত জোর ততক্ষণ লেচ্ছিটা ঘোরে। কিন্তু আমার ভগবান এমন একটা ছেলে, এমন করে ঘুরিয়ে দিল এই বিশ্ব ব্রহ্মাণ্ড আজও ঘুরছে। তারকার রবি শশী খেলে না তবু হে উদাসী পড়িয়াছে তবু পায়ের কাছে রাশি রাশি তারকার বিশোষী খেলে না তব হে উদাসী পড়িয়াছে পায়ের কাছে রাশি রাশি নিত্য তিনি হে উদাস। আমার বাড়ির ছেলে খেতে কম হলে হাঁ করে। গোবিন্দের দুদিন সেবা না দিলে, নকল দানা দিলে কবে কাঁদে? সে তো নকল দানাও চায়নি, শুধু বিশুদ্ধ প্রেম চেয়েছে। অদ্বৈত আচার্য তো নকল দানাও দিত না, শুধু তুলসী পাতার চোখের জল দিয়ে সেবা। নিত্য তিনি হে উদাস সুখে দুঃখে অবিলাস নিত্য তিনি হে উদাস সদাই সুখে দুঃখে অবিলাস। আর প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিতাই গৌর হরি 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 বল। বিরাট শিশু আনমনে খেলিছ। খেলা তো অনেক হলো, বেলা তো হলো। শ্রীদামকে ডেকে বলছে, শ্রীদাম রে
শ্রীরাম রে, এইগুলো হচ্ছে কীর্তন রস। পালো জড় কড ও ও পাল জড় কড শ্রীদা আ আ ও গোসা আন ও সা আন ও ও গগনিয়া বেলা না আই ভাই সেদা এবার ঘরে যে এতে হবে ভাই ও গগনে আ গগনে বেলা না আঙ্গে শিরা ও তোরে চড়া ধেনু ফিরা ফেরা রে ও চড়া ধেনু ফেরা ফেরা রে ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই সিদা এবারে ঘরে যেতে হবে ভাই ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই সিদা বাড়ি চড়া ধেনু তীরা রে ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই ও চড়া ধেনু ফেরা তীরা রে ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই সিদা তাই গৌড় হরি 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 বল। হবে ভাই ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই সিদা চোরা ধেনু তীরা রে ও গগনে আর বেলা নাই ভাই ও পালো জড় করো ও পাল জড় করো সীতা আজ শানে দাও সিংহা আমি সঘনে বিষাম খাই আমি সঘনে বিষাম ও দেখেছেন তো এই আমার পারিষদ বর্গ
আমি বিষম খাবো কেন? মানুষ বিষম খায় কখন? সঘনে বিষম খায়, কারণ নাম করে মা, আমার নাম করে মা। ওরে শ্রীরাম ভাই, আমি যাওয়ার সময় তোদের একটা কথা বলে যাই, এই ত্রিজগতের মাঝে যার কাঁদাস না কেন, কোনদিন যেন মা কাঁদাস না। কেন জানেন? মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদামা। মা কাঁদানো ভালো নয়, বলে হরি হরি ও। মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদামা। কাঁদালে কাঁদিতে হয়, বলে কৃষ্ণ সুদামা। ওরে ও শ্রীরাম ভাই, আমি যাওয়ার সময় একটি কথা বলে যাই, এই ত্রিজগতের মাঝে যার কাঁদাস না কেন, কোনদিন যেন মাকে কাঁদাস না। শ্রীরামও তো একটু আধটু লোক কোমরে ভালো করে বেঁধে নিয়েছে, নিয়ে বলছে, এ কানাই কি বলিস না, মা কাঁদানো ভালো না, মা কাঁদানো ভালো। মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদামা। ওরে ও শ্রীরাম ভাই, যা বলছিস ঠিক বলেছিস তো কানাই। যদি মা কাঁদানো না ভালো হয় কানাই, তোর মতো চোরের মুখে এই জ্ঞানের কথা আমরা শুনতে রাজি না। কেন কেন আবার কি বললাম? আমি কি করেছি? কোথায় চুরি করেছি? সে নয় ব্রজগোপীদের ঘরে চুরি করেছি, কিন্তু এ তো মা কাঁদানোর কথা বলছিস, তাও আমার চোর বলছিস কেন? বলে ওরে কানাই বলি শোন, মা কাঁদানো যদি ভালো না হয়, সে কথা অন্তত তোর মুখে শোভা পায়। কেন? বলে যে সত্য যুগে মাকে কাঁদালো, দ্বিতীয় অদিতি কারোর বাকি রাখলো না। আবার ত্রেতা যুগে যে কৌশল্যা কইকেয়ীকে কাঁদালো, কারোর ছাড়লো না। আবার এই যে দাপর যুগ পড়লো, এখানে যশোদা দৈবকে কারোর ছাড়বি না। তাই তোর মুখে ধর্মের কথা আর শুনবো না। মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদামা। মা কাঁদানো ভালো নয়, তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। উলুধ্বনি কই মাইয়া, কাঁদালে কাঁদিতে হয়, বলে কৃষ্ণ সুদামা। মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদামা। মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ সুদামা। কানাই বলে তোরা যা বলেছিস ঠিক বলেছিস বটে, কিন্তু ওটা যুক্তির কথা। অন্তর দিয়ে ভাবলে, ভগবতীয় শাস্ত্র কথা ভাবলে তোদের কথা ধুপে টেকে না। বলে মানে? বলে শোন তবে বলি, কৃষ্ণের প্রতিজ্ঞা এক ছিল পূর্ব হইতে, ছিল পূর্ব হইতে, যে তার ভজে জয়ীছে সে ভজে তৈছে। শুধু আমি মা কাঁদা, আমি কার কার কাঁদিয়েছি। ওই সত্য যুগে আমি ধ্রুবকে কাঁদালাম, সত্য যুগে আমি প্রহ্লাদকে কাঁদালাম। আবার ত্রেতা যুগ পড়ারে পড়ে আমার তনুজ লক্ষণকেও আমি কাঁদালাম। আর এই যে দাপর যুগ, এই দাপর যুগে যে ব্রজগোপীরা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গেছিল আমার কাছে, তাদের আরো কাঁদতে হবে। মানেটা কি? বলে সেই কান্নার শোধ দিতে আমি কি করব জানিস? কি করবি সেই কান্নার শোধ দিতে? বলে জানিস আমি কারো ঋণ রাখি, আমি কৃষ্ণ বলে কাঁদবো। আমি কৃষ্ণ বলে
দেব আমি কৃষ্ণ আমি কৃষ্ণ বলে জীবের হাতে ধরে আরে পায়ে পড়ে আমি কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। আমি স্কন্ধে ভিক্ষার ঝুলি লয়ে ওই ব্রজ গোপীদের নয়ন জলে তাদের প্রেম ঋণ শোধ হরি বল। আমি কৃষ্ণ বলে কাঁদব জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি প্রেম ঋণ তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জীবের হাতে ধরে পায়ে পড়ে ও গো গোবিন্দ আজ গৌর হয়ে নয়ন জলে कोई छन्न तू प्रेम कोई छन्न तू मधुरिमा कोई छन्न तू भोर तीन प्रेम आस्वादिते हमर गौर किशोर ताई दारे दारे घुरे আমি দাঁড়ে ওই কৃষ্ণ নামে ওই নামে ভিখারি হয়ে জীবের হাতে ধরে আর পায়ে ধরে আজ কৃষ্ণ নামের ভিখারি হয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে আর স্কন্ধে ভিক্ষার ঝুলি লয়ে জীবের হাতে ধরে পায়ে বলে রাধে 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 বলে কন্যা ঝুলি বলে রাধে
হরি বল।